স্যার, একটা কথা ছিল। জি বলেন। স্যার, আমাদের যে এক্সামটা নেওয়ার কথা আছে সেই এক্সামটা অনলাইনে নিলে হয় না? আপনি ক্লাস করছেন দু একটা আমার সঙ্গে? স্যার, আমি গত ক্লাসে ছিলাম। ছিলেন? অনলাইন ক্লাসে ছিলাম, বাট অফলাইন ক্লাস করা হয়নি। ও, বাসা কোথায় আপনার? আমার বাসা সিরাজগঞ্জ। জি, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। হুম, আমরা এটা একটা কারণ ব্যাখ্যা করেছিলাম ক্লাসে। অনলাইনে পরীক্ষা দিলে সি প্লাস পাবেন, সি প্লাস। অফলাইনে পরীক্ষা দিলে পাবেন বি প্লাস। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোনটাতে পরীক্ষা দিবেন। আসসালামু আলাইকুম স্যার। আসলে আমাদের হচ্ছে রাতে করে আসা যাওয়াটা খুবই সমস্যার ব্যাপার, এই জন্য বলতেছিলাম অনলাইন নেওয়ার জন্য। কি বলেন? মানে রাতে করে ক্লাস করে আসাটা আমাদের জন্য সমস্যা হচ্ছে। আপনার ক্লাসটা তো রাতে পড়তেছে, এই জন্য আমাদের আসা যাওয়ার সমস্যা হচ্ছে, এই জন্য অনলাইনে নেওয়ার কথা বলতেছিলাম। আমি কি বলেছি? আমি তো না বলি নাই। আমি বলেছি অনলাইনে পরীক্ষা নিলে পাবেন সি প্লাস আর অফলাইনে পরীক্ষা দিলে পাবেন বি প্লাস। এখানে তো আমার সমস্যা নেই তো। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন? জি স্যার, আমি যখন আসলে অনলাইনে যখন একটা দিয়ে দিব কোশ্চেন, ওইখানে নির্দিষ্ট একটা সময় থাকবে। ওই টাইমটা আউট হয়ে গেলে ওর মধ্যে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো কিছু না করতে পারেন, টাইমটা আউট হয়ে যাবে, আপনি আর করতে পারবেন না। কিন্তু অফলাইনে যখন আমি একটা পরীক্ষা নেব, আমি একটা অডিও প্লে করছি। আপনি পারেন নাই, আমি আরেকবার আপনার জন্য প্লে করলাম। আপনি একটা বানান পারতেছেন না, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আপনি একটা কোনো কিছু পারতেছেন না, আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। আচ্ছা স্যার। আ এখন আপনি কোন লাইনে পরীক্ষা দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে মেজরিটি স্টুডেন্ট একমত পোষণ করছে যে তারা এখানে আমি পরীক্ষাটা নিচ্ছি না। কেমন? মেজরিটি স্টুডেন্ট একমত পোষণ করেছে যে তারা অফলাইনে পরীক্ষা দিবে। এতে তাদের ভালো রেজাল্ট হবে। তারা ১ ঘন্টা ১ দিন কষ্ট করবে কিন্তু তাদের জন্য ভালো হবে। এখানে আমার কোনো ইন্টারেস্ট নেই। এখানে আপনাদের রেজাল্টটা ভালো হবে, আপনারা ভালো করবেন এইজন্য। স্যার, তাহলে মেয়েদের দিকে একটু কনসিডার করে যদি দিনের বেলা এক্সামটা নেওয়া যায়, কারণ রাত করে আসা সবার মানে আপ আমাদের মেয়েদের জন্য আপনি একটু। ক্লাস করেছেন আমার সঙ্গে কখনো না অফলাইনে? স্যার, অনলাইন ক্লাস করা হয়েছে, অফলাইন ক্লাস করা হয়নি এই স্যার। তো অফলাইন করেন নাই বিধায় তো আপনাদের এই অবস্থা। আপনারা তো একটা ইউনিভার্সিটি ডিগ্রি নিবেন, ফ্রি ডিগ্রি নিবেন। বাসা কোথায় ফাতেমা জোহরা আপনার? স্যার, জয়পুরহাট, রাজশাহীতে। হ্যাঁ? স্যার, বাসা জয়পুরহাট, রাজশাহীতে। রাজশাহী কোন জায়গায়? জয়পুরহাট। জয়পুরহাট? জি স্যার। রাজশাহী থাকলে এক জায়গায়, জয়পুরহাট থাকলে আরেক জায়গায়। না স্যার, রাজশাহীর ভিতরে এটা। রাজশাহীর ভিতরে জয়পুরহাট নামে জায়গা আছে? জি স্যার, জয়পুরহাট থানা। এটা কোন দিকে যেতে হয় বলেন তো আমাকে? স্যার, এটা হিলির আগে, মানে হিলি চিনেন? তো আপনি বগুড়া বলে, রাজশাহী তো আপনি বগুড়ার পাশের এলাকায় আর কি। রাজশাহী থাকলে কোথায় আর আপনি নিয়ে যাচ্ছেন জয়পুরহাটে? জয়পুরহাট আমি না চিনি না। স্যার, আরে রাজশাহী বিভাগের ভিতরেই। সেটা আমরা বুঝতে রাজশাহী পারছি। বিভাগে পরীক্ষা দিচ্ছি, এক্সাম সবকিছু। বুঝতে জয়পুরহাট পারছি। বললে মানুষ চিনানোর জন্য রাজশাহী বলতে হয় আর কি। সমস্যা নাই। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। রাজশাহীতে আমি ভালো করে চিনি। ও ইন্টারমিডিয়েট রাজশাহী কলেজ থেকে করা। আমি খুব ভালো করে চিনি এইগুলো আপনাদের। আমার এসএসসি কোলাহাটি ক্যান্টনমেন্ট থেকে করা। এগুলো সবকিছুই আমার চেনা আছে। আচ্ছা যাই হোক বলেন। আপনাদের আর কোনো মতামত থাকলে আমাকে বলেন। না স্যার, এইটাই বলার ছিল আর কি। এক্সামটা অনেক আপনারা রাত্রেবেলা আসার কষ্ট এখানে হয়ে যায় ঢাকায় স্যার। থাকেন কোথায়? থাকি যে টঙ্গীবাজারের দিকে। আচ্ছা টঙ্গীর দিকে থাকেন। আচ্ছা। এটা এটাই আপনাদের বলার জন্য ছিল। আপনাদের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন।
স্যার তাহলে আমাদের এবারে মিড টার্ম পরীক্ষাটা স্যার শুক্রবার দুপুর 2টা থেকে হ্যাঁ, দিয়ে দিই স্যার। শুক্রবার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত দিয়ে দিবেন। জি স্যার, মিড টার্ম পরীক্ষা। ঠিক আছে। ওকে আর স্যার। স্পিকিংটা দিবেন 7টা থেকে 8টা। স্পিকিংটা 7টা থেকে, আচ্ছা স্যার। সমস্যা হবে? ওই টাইমে তো অনেকেই থাকবে না স্যার, এটা একটু প্রবলেম হবে, কারণ এই সপ্তাহে আমাদের ম্যাথ ক্লাসটাও আগে হয়ে যাবে স্যার হয়তো বা, মানে আমাদের ক্লাস স্যার আপনার ক্লাসটাই শেষ ক্লাস আমাদের হবে স্যার। মানে স্যার আমাদের ম্যাথ ক্লাস আপনার দুপুর 10টা থেকে 12টা পর্যন্ত, আর 12টা থেকে ত্রিপলি 1টা পর্যন্ত, এরপরে আপনার ক্লাস স্যার। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আমরা একটা অন্য সিস্টেম ডেভেলপ করে স্পিকিংটা নিয়ে নেব, সমস্যা নেই। ওকে স্যার। তাহলে শোনেন, আপনাদের আজকে আর বেশিক্ষণ রাখবো না, আপনাদের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে পরিচয় হয়ে, আপনারা তো শর্ট সেমিস্টারের স্টুডেন্ট, এটা একটা ক্লাস প্রোগ্রাম, মাত্র 2 মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। মনে করেন 2টা ক্লাস পেলেন, এই 2টা ক্লাসের মধ্যে আপনাদের এক্সাম হয়ে যাচ্ছে ইন্ডিভিজুয়ালি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে মনিরা আক্তার আছেন, জি স্যার। আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা ময়মনসিংহ মিত্রাগাছা। কোন জায়গায় এটা? স্যার ময়মনসিংহ বিভাগে পড়ছে। ময়মনসিংহ। আপনি কি ঢাকা ঢাকা থেকে আসবেন না ময়মনসিংহ থেকে আসবেন? স্যার ময়মনসিংহ থেকে যাওয়া লাগবে। আচ্ছা, একদিন কষ্ট করেন, যেহেতু মেয়ে মানুষ, আপনাদের দিক থেকে একটু মানে সমস্যাটা বেশি আসতেছে। তো এই যে শাকিলা আক্তার, ফাতেমা জোহরা, মনিরা আক্তার, আপনারা একটু বেশি মানে, তারপর আরেকজন দেখতেছি কি এটা, রাইহানাতুল জান্নাত আছেন। আপনি কোন এলাকার? নাই সম্ভবত সে। আচ্ছা, যাই হোক। আর তারপরে স্যার আপনার কাছে রিকোয়েস্ট, যদি একটু আপনি এই করতে পারেন, অনলাইনে পরীক্ষাটা যদি নিতে পারেন তা আমাদের জন্য ভালো অনলাইনে হয়। পরীক্ষা দিলে সি প্লাস পাবেন, আপনি দিয়ে দিন, সমস্যা নাই, আমার সমস্যা নেই। আপনি যদি সি প্লাস নিয়ে সন্তুষ্ট থাকেন, আমার সমস্যা নেই। পরে বলবেন যে ফ্যাকাল্টি সি প্লাস ধরাই দিছে, এটা বলতে পারবেন না। বুঝতে পারছেন? কারণ অনলাইনে যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারে পরীক্ষা দিলে আপনারা আপনাদের যে ইন্টারনেট, আপনাদের যে কোশ্চেন বোঝার যে ক্যাপাসিটি, এগুলো সবগুলো দিয়ে আপনারা মনে করেন যে ইয়ের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আমরা ক্লাসে যারা আসে তাদের সাথে কথা বলি, আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। এটা তো আমার সিদ্ধান্ত না। বুঝছেন না? জি স্যার। আচ্ছা, সম্পূর্ণ বিষয় সাম আপ হচ্ছে যে আপনাদের মিড হয় 30 মার্কসের পরীক্ষা, খুবই সহজ একটা বিষয়। আমরা 20 মার্কসের লিসেনিং টেস্ট নিব, আর আপনাদের 10 মার্কসের স্পিকিং নিব। আমরা চেষ্টা করব এই 1 ঘন্টার মধ্যেই এই পরীক্ষাটা নেওয়ার, স্পিকিং সহ আমরা লিসেনিংটা। আর ইন কেস যদি আমরা দেখি যে আপনাদের অবস্থান খুব বেশি ভালো না, আপনারা লিসেনিং এ খুব বেশি রেসপন্স করতে পারতেছেন না, মানে আমার মূল কনসার্নটা হচ্ছে আপনারা পরীক্ষা আমি 30 মিনিটে নিয়েও শেষ করে দিতে পারলাম, সেটা নিয়ে সমস্যা নেই, বা অনলাইনে নিয়েও আমি শেষ করলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা যদি রেজাল্ট খারাপ করেন, তখন সেটা একটা কনসার্ন হয়ে দাঁড়ায় আমাদের জন্য। এটা আপনাদের সিজির উপর একটা ইফেক্ট ফেলে। এই জন্য আমরা আমাদের প্ল্যানের মধ্যে আছে যে আমরা 20 মার্কস আপনাদের লিসেনিং রাখবো, আর 10 মার্কস আপনাদের স্পিকিং রাখবো। এটা আমরা একটা অডিও প্লে করব, আপনারা অডিওটা শুনবেন। ঠিক আছে কথা? এই অডিও শুনে আপনাদেরকে কোশ্চেনের আনসারগুলো করতে হবে। আমরা হ্যান্ডআউট দিয়ে দেবো, এই হ্যান্ডআউটে আপনারা এগুলো লিখবেন। কারণ আপনারা যদি মনে করেন যে আমরা না পারি, বুঝতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আমরা হয়তো বা আপনাদেরকে একটু অপরচুনিটি দিব, আবার সেকেন্ড টাইম রিপ্লে করবো আর কি, সো দ্যাট আপনারা যেন লিখতে পারেন। কারণ খাতা লিখা থাকলে তো আমরা কিছু একটা মার্কস দিব, যদি খাতায় লিখা না থাকে তাহলে আমরা তো মার্কসটা দিতে পারবো না। এটা হচ্ছে একটা বড় ব্যাপার। তো আপনাদের যেটা থাকবে খুবই সহজ একটা ব্যাপার থাকবে, আমি বলেই দিচ্ছি যে আমরা 3টা ধাপে আপনাদের 20 মার্কস 3টা ধাপে দিব।
আমরা কোনো একজন বিখ্যাত মনীষীর কোনো একটা জীবন কাহিনীর অংশ তুলে দেব, যেটা হয়তো বা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের একটা অডিও ক্লিপ থাকবে। এটার উপর হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের 5 মার্কস থাকবে। এরপর আইএলটিএস এর একটা অংশ থেকে আমরা উঠাই দেব। আইএলটিএস এ আপনাদের যে লিসেনিং হয়, দেখা যাচ্ছে দুইজন মানুষের মধ্যে কনভারসেশন হচ্ছে, সেই দুইজন মানুষের কনভারসেশনের মধ্যে কিছু ইনফরমেশন দেওয়াই থাকবে। সেটা আগে ধারণা দেওয়া থাকবে, আপনাদেরকে অডিওর মধ্যে ধারণা দিয়ে দিবে যে কি বিষয় নিয়ে কথা বলতেছে, এবং আপনাদেরকে যে হ্যান্ডআউটটা দেওয়া হবে সেই হ্যান্ডআউটটাও আপনারা পড়বেন। পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছে। তখন সেই হ্যান্ডআউটের জায়গায় নির্দিষ্ট কিছু ব্ল্যাঙ্কস থাকবে, সেই ব্ল্যাঙ্কসে যে ওয়ার্ডগুলো বা যে ইনফরমেশনগুলো তারা চাচ্ছে সেগুলো তাদেরকে ফিল আপ করতে হবে। লাইক দ্যাট, একজনের মধ্যে কথোপকথন হচ্ছে যে সে উত্তরা ইউনিভার্সিটিতে পড়ে, ফার্স্ট সেমিস্টারের পরে ত্রিপলি ডিপার্টমেন্টে, তাহলে তার সেমিস্টার কি, ফার্স্ট সেমিস্টার, শুধু এই ফার্স্ট শব্দটা আপনাকে লিখতে হবে। কোন ডিপার্টমেন্টে পড়ে, ত্রিপলি ডিপার্টমেন্টে পড়ে, তাহলে তখন আপনাকে ত্রিপলি ইই ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড ইঞ্জিনিয়ারিং, আপনাকে এটা বানানো সঠিকভাবে লিখতে হবে। এইরকম ভাবে আপনাকে 20টা ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, এই 20টা ব্ল্যাঙ্কস করবেন, আপনি 20 মার্কস পাবেন। আর এর পরবর্তী ধাপে কি আমরা স্পিকিংটা নিব হচ্ছে, আপনাকে আমরা 5টা কোশ্চেন করব, আপনি 5টা কোশ্চেনের আনসার দিবেন প্রতি কোশ্চেন। আবার আমরা যদি সময় কম পাই তাহলে সেক্ষেত্রে আমরা কোশ্চেন কমাই করতে পারি, যে আমরা দুটো করে কোশ্চেন করব, দুটো করে কোশ্চেন করে একটা কোশ্চেনে আমরা 2.5 মার্কস দিলাম, 2.5 মার্কস দিয়ে আপনাকে আমরা মানে দ্রুত ডিসপাস করে দেব। তাহলে দুটো কোশ্চেন করব আমরা, দেখা যাচ্ছে যে আপনাকে এরকম মানে 2.5 করে ধরলাম, বা 3টা কোশ্চেন করলাম, এইরকম করে করলাম, অথবা 5টা কোশ্চেন করলাম, 5 দুগুণ 10 মার্কস, আপনি উত্তর দিবেন। শর্ট শর্ট টাইপের কোশ্চেনের আনসার আমরা এগুলো ক্লাসে প্র্যাকটিস করিয়েছি, অফলাইন ক্লাসে, যে কিভাবে কি বিষয়গুলো হবে আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের সামারি। ঠিক আছে, জি স্যার। আর কার কোনো কোশ্চেন আছে বলেন। স্যার জি বলুন, রাজীব হোসেন। স্যার প্র্যাকটিস করার জন্য তো স্যার কোনো ডকুমেন্ট বা ম্যাটেরিয়াল এখন পর্যন্ত দেওয়া হয়নি। ক্যামব্রিজের বই আপনি পড়ে ফেলবেন 15 থেকে 20, এটা আমরা বলে দিয়েছি, 15 থেকে 20 পর্যন্ত ক্যামব্রিজের বই পড়ে ফেলবেন। এগুলো মার্কেটে অ্যাভেলেবল, অনলাইনে অ্যাভেলেবল, নিয়ে নেবেন। অফলাইনে ক্লাস করেছেন? জি স্যার। অফলাইনে ক্লাস করছেন না? জি স্যার, করা হয়েছে। আচ্ছা, আমরা বলেই তো দিয়েছি যে ক্যামব্রিজের বই থেকে প্রশ্নটা আসবে। ক্যামব্রিজের যে স্পিকিং এবং স্পিকিং পার্ট 1 এবং ক্যামব্রিজের যে লিসেনিং 1, এখান থেকে আসবে, সবগুলোই 1 থেকে আসবে, কারণ আপনাদেরকে 2 বা 3 দিলে আপনাদের জন্য আনসার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা সহজ অংশটুকু দিব। পার্ট 1, প্রত্যেকটা লিসেনিং এর স্পিকিং এর 3টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। পার্ট 1 এ আপনাকে প্রশ্ন করা হলো যে হোয়াটস ইওর ফেভারিট অ্যাক্টর ইন দ্য হলিউড। সেকেন্ড কোশ্চেন করা হলো হোয়াই ডু ইউ লাইক হিম অর হার। এরকম ছোট ছোট ধরনের সহজ কোশ্চেন করা হবে, যে আপনি স্ট্রাকচারালি কারেক্ট সেন্টেন্স প্রডিউস করতে পারেন কিনা, এটাই হচ্ছে দেখাবে। আপনার ফ্লুয়েন্সি আছে কিনা, গ্রামাটিক্যালি সেন্টেন্স কোনো এরর মিস্টেক করেন কিনা, এগুলো দেখা হবে এইরকম। আর লিসেনিং তো বলেই দিলাম যে ক্যামব্রিজের 15 থেকে 20 পর্যন্ত যে বইগুলো দেওয়া আছে, এখান থেকে আপনারা এটা করে ফেলবেন। আমাদের তো হচ্ছে এই ম্যাটেরিয়াল সম্পর্কে বা এই ক্লাস সম্পর্কে আমি তো লাস্ট ক্লাসে তো ধারণা পাইনি। এছাড়া হচ্ছে স্যার ক্লাস তো খুব কম হচ্ছে, তাহলে স্যার এই অল্প সময় কিভাবে প্রস্তুত করব? একটু আপনার স্পিকার কাছে নিয়ে বলেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছিলাম স্যার হচ্ছে আমাদের তো হচ্ছে এই বিষয়ে আগে তো ধারণা দেওয়া হয়নি, আর তাদের হচ্ছে অল্প সময় আসলে কিভাবে একটা কিছু প্রস্তুতি নেওয়া। এটা তো শর্ট সেমিস্টার, এটা এরকমই হবে। এখানে তো ধারণা আর কি আছে। ক্লাস করছেন না গতদিন অফলাইনে? জি স্যার, অফলাইন ক্লাস। হ্যাঁ, আমরা আপনাদের হ্যান্ডআউট দিয়ে সবকিছু দিয়ে বুঝাই দিলাম না যে স্পিকিং কিভাবে প্র্যাকটিস করবেন, ক্লাস দিলাম। তো লিসেনিংটা তো আমি বলে দিচ্ছি, লিসেনিং এ তো আমি থাকবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জাস্ট অডিও একটা প্লে হবে, খুব সিম্পল অডিও প্লে হবে, আপনারা শুনবেন। এটা শর্ট সেমিস্টার, এটা আমাদের মাথায় আছে।
আর বলে দিলাম 15 থেকে 20 পর্যন্ত ক্যামব্রিজে যে কোনো আপনি যান ক্যামব্রিজ 15 লিখে অনলাইনে আপনি দেন, দিয়ে আপনি করেন যে লিসেনিং পার্ট 1, দেখবেন যে অনেক রিসোর্স চলে আসতেছে, সেখান থেকে আপনি শোনেন। আসসালামু আলাইকুম স্যার। বইয়ের নামটা স্যার কমেন্টে একটু লিখে দিলে ভালো হইতো, সবার জন্য মনে হয় মানে উপকারিত। কোন দেশ থেকে আসছেন আপনি? স্যার আসলে আমার এখানে সাউন্ডের জন্য আসলে স্যার আমি ক্লিয়ার ভাবে কথা বলে বুঝতে পারতেছি না। ক্যামব্রিজ ব্রিটিশ কাউন্সিলের আইএলটিএস করা নয়, ক্যামব্রিজ এটা মানে ওকে বাংলাদেশ। স্যার, ওকে স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। স্যার 20 কি বাইরেছে? 20 কি মনে বাইরে নেই। 20 পড়বেন না, 19 পড়েন, 15 থেকে আরো কমে গেল আপনাদের। 20 বের হয়েছে, আপনাদের কাছে হয়তো অ্যাভেলেবল না, এই আর কি। রিসোর্স আছে তো, পেইড ভার্সন আছে, নন পেইড ভার্সন আছে। তারপরে তো অনেকগুলো, একটা ক্যামব্রিজে তো 4টা করে। পড়েন 15-16 পড়েন, আরো কমাই দিলাম, নেন। আর কি করব বলেন? কোশ্চেন দিয়ে দেবো? কোশ্চেন দেওয়ার ক্ষমতা থাকলে তো দিয়ে দিতাম, যেহেতু শর্ট সেমিস্টার। আপনারা একটু ভয় পাচ্ছেন, ভয় পাওয়ার কিছু নেই আসলে। আপনারা মানে যতটা ভয় পাচ্ছেন ততটা ভয় পাওয়ার কিছু নেই। আমি তো আপনাদের এই জন্য পরীক্ষাটা অফলাইন নিচ্ছি, যে আপনাদের জন্য যেন আমি একটা ব্যাকআপ দিতে পারি। অনলাইনে তো আপনারা সবগুলো সি প্লাস পাবেন, এটা তো আমি জানি, এর আগে অনলাইনে পরীক্ষা নিয়েছি আমি। সফটওয়্যারে ঢুকতেই পারবেন না, অনেকের ইন্টারনেট সমস্যা, অনেকের কোশ্চেনে রিডিং কোশ্চেন পড়তে দেখবেন যে টাইম আউট হয়ে গেছে, আপনি আর পরীক্ষায় দিতে পারতেছেন না। অনেকে ফেলও করে র্যান্ডমলি, গত সেমিস্টারে ফেল করছে অনেকগুলো। আপনারা তো আছেন খালি আপনাদের সুবিধা নিয়ে। যেমন এই যে কয়েকজন বলতেছে যে স্যার সন্ধ্যার পরে আমরা থাকি না, আমাদের বাসা অনেক দূরে, অনেক সমস্যা। একদিন পরীক্ষা দিতে আসে ইউনিভার্সিটিতে যদি এরকম অবস্থা দাঁড়ায়, তাহলে পড়াশোনা করবেন কিভাবে? সপ্তাহে একদিন ক্লাস করেন, এই ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে তো ডিগ্রি নেওয়া বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের পাশে আছি, আপনাদের কোনো ভয় নাই, আপনাদের কোনো নাই, A to Z আপনারা পারবেন। কথাটা বুঝতে পারছেন? আপনারা যে ভয়টা পাচ্ছেন পরীক্ষার হলে এই ভয়টা পাবেন না। তখন আপনারা বলবেন যে ফ্যাকাল্টি আমাদেরকে যে কথাটা বলেছিল আসলে আমরা ওনাকে ভুল বুঝেছি। কিন্তু আপনাদেরকে বলেই দিচ্ছি যে আপনাদের এখানে কোনো রকম কোনো দুশ্চিন্তা, কোনো অরিডনেস এর কিছু নেই। নেন, আমি কমাই দিলাম, নেন 15-16 প্র্যাকটিস করেন আপনারা। 2টা বই, 2টা-3টা করে প্র্যাকটিস করেন, কিছুই লাগবে না, বাকিটা এমনিই পারবেন। কারণ আমরা এত সহজ দিয়ে দেব যে আপনারা মানে খুবই অবাক হয়ে যাবেন। কারণ এটা তো একটা শর্ট সেমিস্টার, আমরা কয়টা ক্লাস নিয়েছি সেটা তো আমরা জানি। আপনাদের রেজাল্ট হলো 17 তারিখ 18 তারিখে রেজাল্ট হয়েছে। আজকে আপনাদের মনে করেন যে 26-27 তারিখে আপনাদের এক্সাম হচ্ছে, কয়দিন পাইলেন তাহলে আপনারা? এটা নরমাল বিষয় না। ভয় পাওয়ার কিছু নেই ভাই, ভয় পেয়েন না আপনারা, কেমন? আমি আপনাদের পাশে আছি, আপনারা থ্যাংক ইউ স্যার। ভালো করবেন, এগুলো নিয়ে মোটেও ভয় পেয়েন না, আপসেট হবেন না কিছু। আপনারা সশরীরে আসেন, পরীক্ষাটা দেন, সবার মধ্যে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন, আপনারা ভালো করবেন। আবির হোসেন, প্রত্যেককে রিচ করতে পারছেন? জি স্যার, আমি মোটামুটি সব করা হয়েছে স্যার। 30 দেখেন জন কেউ আপনাকে। যেন জি স্যার। 30 জন তো হইলে হবে না, আপনার ক্লাসে যে টোটাল যে স্টুডেন্ট আছে, নাম্বার অফ স্টুডেন্ট, সবাইকে রিচ করার চেষ্টা করবেন। সিআর হিসেবে একটা রেসপন্সিবিলিটি তো আপনাকে নিতেই হবে। গ্রুপে আজকেও নোটিশ দিয়েছি স্যার, কালকেও বলছি। শুধু গ্রুপে দিলে হবে না তো, আপনাকে ইন্ডিভিজুয়ালিও প্রয়োজন বোধে নক করতে হবে। জি স্যার। শুধু গ্রুপে দিয়ে আপনি যদি বলেন যে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তাহলে বিষয়টা আসলে মানে শুধুমাত্র মানে অফিসিয়াল একটা দায়িত্ব হলো, কিন্তু এখানে আপনাকে একটা এথিক্যাল দায়িত্ব পালন করতে হবে। এথিক্যাল দায়িত্ব আপনি এখন মনে করতে পারেন আমার এত কেন দায়বদ্ধতা, এখানে দায়বদ্ধতার বিষয়টা না, এটা হচ্ছে একটা এথিক্যাল ব্যাপার। যেমন পরীক্ষাটা আমি অনলাইনে নিলে আমার জন্য সুবিধা, কোনো সমস্যা নেই, আমি সফটওয়্যারে বসে পরীক্ষা নেব, আপনারা পরীক্ষা দিবেন, অটোমেটিক রেজাল্ট তৈরি হয়ে যাবে। আমাকে এখন হার্ড কপি কোশ্চেন করতে হবে, এগুলো আমাকে ফটোকপি করতে হবে, এই খাতাগুলো নিয়ে এসে আমাকে দেখতে হবে, আবার এই খাতাগুলোর নাম্বার ইনপুট দিয়ে দিতে হবে, আর সফটওয়্যারে সব অটোমেটিক হয়ে যাবে। এটা আমার জন্য অনেক আরামদায়ক। কিন্তু
কিন্তু আমি আরামদায়ক করতে গিয়ে দেখতেছি যে আমার স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে, কারণ আমি এরকম পরীক্ষা নিয়ে অনেকবার নিয়ে দেখছি যে স্টুডেন্টরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। কারণ আপনাদের ওই ইন্টারনেট কানেকশন থাকবে না, আপনারা প্রশ্ন পড়তেই দেখবেন যে আপনাদের প্রশ্নের টাইম আউট হয়ে গেছে, তখন আপনারা দেখা যাচ্ছে যে আর এক্সেস নিতে পারবেন না, তখন বারবার পরীক্ষার হলের মধ্যে ফোন দিবেন, বারবার ডিস্টার্ব করবেন, দিয়ে একটা হজবরল লাগাই দিবেন। এইসব অভিজ্ঞতা আমাদের দীর্ঘদিন ধরে কাজ করে অভিজ্ঞতা হয়ে গেছে। অনলাইনে দেওয়া হয় বিশেষ একটা কারণে, যখন দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, শর্ট সেমিস্টার, এরকম কারণে। এটা শর্ট সেমিস্টারের জন্য অনলাইনে দিয়েছে, বাট সব ফ্যাকাল্টি অফলাইনে পরীক্ষা নিচ্ছে, অনলাইনে দিলেও অফলাইনে নিচ্ছে। কি কারণে? শিক্ষার্থীদের ভালোর জন্য। একটু কষ্ট করে আবির হোসেন সবার কাছে একটু রিচ করার চেষ্টা করেন। ধরেন এখানে যে 32 জন আছেন, 33 জন আছেন, তাদের মধ্যে যারা মনে করেন জানে না, তাদেরকে একটু জানতে সাহায্য করেন যে এরকম ফ্রাইডেতে আমাদের যে ক্লাসটা হবে, সেই ক্লাসটাতেই আমাদের অফলাইন আমাদের মিড টার্ম ল্যাবের এক্সামটা হয়ে যাবে। তো তোমরা আসলে প্রেজেন্ট থাকো, এটা তোমাদের জন্যই ভালো হবে, তাদেরকে বুঝতে দেওয়া যেটা তাদের কল্যাণের জন্যই কাজটা করা হচ্ছে। জি স্যার, আমি আমার বেস্টটা ট্রাই করব স্যার। এত কষ্ট করে নিজেরা টাকা পয়সা দিয়ে নিজেরা চাকরি বাকরি করে পড়াশোনা করতেছেন, একটা ভালো সিজিপিএ যদি না আসে, তাহলে তো আপনারা পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে কি করবেন? কিছু তো করতে হবে। খালি সার্টিফিকেট দিয়ে কি শুধু জাস্ট শুধু একটা কি বলবো যে ডিগ্রি সোসাইটির জন্য রিসিভ করা যে না আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ত্রিপুরি থেকে, ব্যাপারটা তো এখানেই সমাপ্ত না। আপনাকে তো একটা মার্কেট ভ্যালু ক্রিয়েট করতে হবে, তাই না? আপনারা সবাই ইতিবাচক থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আপনাদের হয়ে আমি কাজ করব। ঠিক আছে কথা? আপনারা ভালো করবেন, এটা আপনাদের ভালোর জন্য আমি বলতেছি। আর যদি ইমার্জেন্সি যদি আপনি একেবারে না পারেন, সেক্ষেত্রে যদি আপনার কোনো বিশেষ প্রবলেম থাকে, তাহলে 2-1 জন দেন অনলাইনে, সেক্ষেত্রেও আপনাদের আমি বলে দিলাম, কিন্তু সেক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আমাকে পরবর্তীতে বলতে পারবেন না। দেখবেন যে যারা অফলাইনে দিচ্ছে তারা ভালো রেজাল্ট করবে, যদি 2-1 জন অনলাইনে দিচ্ছে, সফটওয়্যার আমি দিয়ে দিব, দেখবেন যে তারা অতটা ভালো করতে পারবে না। তো ইমার্জেন্সি থাকতে পারে, কেউ একজন অসুস্থ হলো, কেউ একজন কোনো কারণে কোনো একটা প্রবলেমের মধ্যে পড়লো, সেগুলো তো আমরা কনসিডার তো করবোই। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে একটা সমস্যা তৈরি করলেন, করে পরে একটা ল্যাম এক্সকিউজ দেখাচ্ছেন, অথবা একটা টেলিং লাই একটা স্টোরি বানাচ্ছেন, তাহলে তো এগুলো আসলে অ্যাকসেপ্টেবল হবে না। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার কখনো যদি অসুস্থ হয়ে বা প্রবলেম থাকে, আমি কি কখনো মিড টার্ম এক্সামটা অনলাইনের মাধ্যমে স্যারের সাথে কথা বলে দিতে পারবো? এটা আসলে ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি ডিপেন্ড করে, তার ব্যস্ততা কিরকম, তার হাতে কিরকম স্কেজুয়াল আছে। এটা স্টুডেন্ট শুধু চাইলেই হবে না। এখন আপনি বলতেছেন আপনার ব্যক্তিগত একটা সমস্যা, যে স্যার আমি হয়তো সিক ছিলাম, যার কারণে আমি পরীক্ষাটা দিতে পারিনি। ইটস ওকে, এটা আপনার কাছে মনে হইতে পারে যে আমার তো একটা প্রবলেম। কারণ ফ্যাকাল্টির হাতে দেখা যাচ্ছে এরকম যে ফ্যাকাল্টি 6টা কোর্স নেই, 8টা কোর্সও আছে। এখন 8টা কোর্সে যদি ফ্যাকাল্টির হাতে এরকম যদি 4 জন স্টুডেন্ট আসে, প্রত্যেক ব্যাচ থেকে 4 জন করে, তাহলে 4 আসছে 32টা স্টুডেন্ট। তখন উনি ওনার ক্লাস বাদ দিয়ে আপনার পরীক্ষাটা নেবে কখন? ওনারও তো অন্যান্য অ্যাক্টিভিটিস আছে, মিটিং আছে, ওনার ক্লাস আছে, ওনার এক্সামে স্ক্রিপ্ট চেক করতে হয়, ওনার অনলাইন ক্লাস আছে। আপনার তো আপনার জায়গা থেকে দেখতেছেন। তো এই জন্য এগুলো আসলে আগে আমরা কখনো এনকারেজ করি না যে আপনি এমনটা হন, এটা আমরা কখনোই এনকারেজ করি না। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় ফাইনও করে ফ্যাকাল্টিরা স্টুডেন্টকে পেনাল্টি দেওয়ার জন্য, ফাইনও হয় যে আপনি মিড টার্মটা এই সময় দিতে পারেন নাই, তাহলে আপনি করেন, একটা পেমেন্ট জমা দিয়ে ওই স্লিপ নিয়ে আসে। এগুলো বিভিন্ন ইস্যুস থাকে। প্রাইভেট ইউনিভার্সিটি তো আপনাকে বিভিন্ন রকম ব্যাপার আছে, সব দিক মেনটেন করতে হয়। আর সে যখন অ্যাডিশনাল একটা টাইম দিবে, আপনার অ্যাডিশনাল সে চাইবে ইউনিভার্সিটি এখান থেকে একটা বিভিন্ন বিষয় আছে। আমরা সাধারণত এনকারেজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, মিডে কখনো আমরা এই ল্যাবে পরীক্ষায় কখনো সেট বি কোশ্চেন করি না আমরা। এটা আমাদের একদম আমরা প্রথম থেকে দেখে আসছি। থিওরিতে সেট বি হয়, ল্যাবে কখনো সেট বি হয় না। সেক্ষেত্রে যারা পরবর্তীতে পরীক্ষা দিবে নিশ্চিত তারা খারাপ রেজাল্ট করবে।
হয়তো কোনোভাবে টানে টুনে ডি পাবে, এইরকম মানে তাকে মানে ফেল না করায় শুধু হয়তো বা পাসটা করাই দিল, ওই রেজাল্ট নিয়ে সে ভবিষ্যতে কিছু করতে পারবে না, পরবর্তীতে দেখা যাচ্ছে তাকে আবার ওইটা রিটেকই নিতে হবে। এগুলো বিভিন্ন মানে বিষয় থাকে, যার কারণে আমরা মানে সবসময় ডিসকারেজ করি যে আপনারা দয়া করে এই কাজগুলো করবেন না। এটা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা এই জিনিসগুলো শেয়ার করি। মানে ফ্যাকাল্টিটা অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ত থাকে। 24 ক্রেডিটের একটা যে ফ্যাকাল্টি নেই তার মানে হচ্ছে 8টা ক্লাস। আমি আপনাদের শুক্রবারে আপনাদের সাথে 10 ঘন্টা কথা বলি। কয় ঘন্টা কথা বলি? 10 ঘন্টা। মানে আমার এইরকম অবস্থা। আপনি কয় ঘন্টা ক্লাস করতেছেন আমাকে বলেন? আপনি 10 ঘন্টা ক্লাস করেন? এরপরে এই ফ্যাকাল্টির খাতা দেখতে হয়, কোশ্চেন করতে হয়, অফিসিয়াল মিটিং এ জয়েন করতে হয়, অন্যান্য অ্যাক্টিভিটিস হয়। শিক্ষার্থীরা মনে করে যে আসলে ফ্যাকাল্টি বোধহয় আমাকে সহযোগিতা করতে চাচ্ছে না। অন্য ফ্যাকাল্টির কথা বলতে পারবো না। আমার দিক থেকে আমি তো বলেছি যে আপনারা যদি কেউ ইমার্জেন্সি কোনো কারণে না দিতে পারেন, কোনো কিছু না পারেন, বললেন অনলাইনে দিয়েন, সমস্যা নেই আমার। আমরা লিংক দিয়ে দেবো, আপনি লিংক অনুযায়ী কাজ করলেন, সমস্যা নেই। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করলে এটা আপনার জন্যই ক্ষতি হবে। আপনি তো দেখলেন যে মাইলস্টোনে শিক্ষক একজন কি করলো, প্রাণ দিয়ে দিল শিক্ষার্থীর জীবন বাঁচাইতে গিয়ে। কারণ আপনার বাবা মার পর একমাত্র শিক্ষকই হচ্ছে আপনার আপনজন, যে আপনার ভালো চায়, সহজ কথা। তো এখানে আমি আমার ইন্টারেস্ট নিয়ে ভাবতেছি না, ভাবতেছি শিক্ষার্থীদের ইন্টারেস্ট নিয়ে, যে যেভাবে আপনারা ভালো করবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা আসলে ভয় পেয়েন না, কেমন? স্পিকিং এর প্র্যাকটিসটা করেন। আপনারা স্পিকিং এ খারাপ করতে পারেন, লিসেনিং এ আমি আছি, লিসেনিং আপনারা খারাপ করবেন না, এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমার জায়গা থেকে। স্টুডেন্ট আমার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হবে এটা আমি মানতে নারাজ। সুতরাং আপনারা কোনো রকম ভয় পেয়েন না, টুকটাক যতটুকু পারেন একটু প্র্যাকটিস করেন, স্পিকিংটা প্র্যাকটিস করেন। স্পিকিং এর জন্য আমরা একটা গ্রুপও তৈরি করে দিয়েছিলাম, ঠিক আছে কথা? ভয় পাওয়ার কোনো কারণ স্যার নেই। আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার বলছিলাম আমার বাসা হয়েছে কুষ্টিয়া মেহেরপুর, আর আমার হুম। বাবা অসুস্থ ছিল তো একটু হসপিটাল নিয়ে গেছিলাম কয়েকদিন আগে। স্যার আপনাকে জানাইছিলাম, পরে সিআরকেও বলা হয়েছে স্যার। তা আমি তো ভয়েস রেকর্ড কয়েকদিন পরে দিব তাই মনে করছিলাম স্যার। সমস্যা নেই, দিয়ে নাও, ঠিক আছে, দিয়ে নাও। তো ঠিক আছে আবির, তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দিলাম, ঠিক আছে? স্যার প্রেজেন্টটা কি ইনবক্স দিয়ে দিব? প্রেজেন্টটা হ্যাঁ আপনারা চ্যাট বক্সে দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন। আর আপনাদের ইআরপি তে দেখলাম আপনাদের অ্যাটেন্ডেন্স নাই, বুঝছেন? এটা একটা ঝামেলা, শর্ট সেমিস্টার তো, এই জন্য আপনাদেরকে, এটা আপনাদের জন্য একটা ভালো নিউজ, হয়তো সবাইকে আপনাদের একটা ভালো মার্কস দিয়ে দেওয়া হবে, অথবা আরো পরে করবে আর কি। জি স্যার। ফাইজ আহমেদ বলেন, কি বলতে যাচ্ছেন? স্যার আমার গতকালকে মানে গতবারের হলো অনলাইন ক্লাসের প্রেজেন্ট আমি দিতে পারিনি, লাস্টে আমার হলো নেট চলে গেছিল। এই যে দেখছেন, এই যে আপনি একটা কথা বললেন, তাহলে পরীক্ষার সময় যদি এইরকম হয় তখন কি করবেন? না আসলে আমি বাইরে ছিলাম তো এই জন্য আর কি বুঝতে সমস্যাটা পারছেন হয়েছিল আর কি। জান্নাত, বুঝতে পারছেন আপনি আমি কেন এই কথাগুলো বলছি? স্যার সেম প্রবলেম আমারও, আমিও গত ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। তাহলে আপনারা যে মানে অনলাইনে পরীক্ষা দিতে যাচ্ছেন তখন কি করতেন বলেন? তখন তো আমার জ্বালায় মারতেন। এই জন্য কষ্ট করে বিনীতভাবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল, শুক্রবারে এসে এক্সামটা দিয়ে যান, বুঝতে পারছেন? এটা আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এটা আপনাদের ভালোর জন্য আমি স্যার অ্যাটেন্ড করব এবং নিজেও অ্যাটেন্ড করবেন। আপনারা আরো যারা ফিমেল স্টুডেন্ট আছে যাদের সাথে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আছে তাদেরকেও এনকারেজ করেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আর সবাই ভালো থাকেন, ফি আমানিল্লাহ। শুক্রবারে আপনারা প্রস্তুতি নিয়ে আসেন, আর আমি দেখি যদি গুগল ক্লাসরুমে কোনো ম্যাটেরিয়াল একটু আপনাদের জন্য কাজে আসে, এমন কোনো ম্যাটেরিয়াল যদি দিতে পারি ধারণা করার জন্য, দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। ভয় পেন না, আমি আবারও আপনাদেরকে এনশিওর করতেছি ভয় পাওয়ার কিছু নাই। ভয়কে জয় করেন, সবাই একটু করে